চাকরিজীবী এক মেয়ে হঠাৎ একদিন নিজের স্বামীর কাছে থাকা পুরনো প্রেমিকার স্মৃতিচিহ্ন ভেঙে ফেললো। এরপর সেই ভাঙা জিনিসের ছবি তুলে সরাসরি পুরনো প্রেমিকাকে পাঠিয়ে দিল, সঙ্গে এমন সব কথা লিখলো যাতে সে রাগে ফেটে পড়ে দ্রুত দেশে ফিরে আসে। মেয়েটির উদ্দেশ্য ছিল একটাই, স্বামীর সঙ্গে আইনিভাবে বিচ্ছেদ করা। 2 বছর আগে বাবার মৃত্যুর পর আত্মীয়রা সব ক্ষতিপূরণের টাকা নিয়ে নেয়, এমনকি তার পড়াশোনার খরচ পর্যন্ত দিতে রাজি হয়নি। তাই বেঁচে থাকার জন্য তাকে পার্ট টাইম কাজ করতে হয়। সেই সময় এক ধনী পরিবারের ছেলের সঙ্গে তার পরিচয় হয়। ছেলেটি তখন নিজের প্রেমিকার সঙ্গে বিচ্ছেদের ঝগড়ায় জড়িয়েছিল। রাগের মাথায় সে মেয়েটিকে প্রস্তাব দেয়, 2 মিলিয়ন টাকা দেবো, আমাকে বিয়ে করবে। অবিশ্বাস্য হলেও মেয়েটি রাজি হয়ে যায়। বিয়ের পর স্বামী প্রতি মাসে মোটা অঙ্কের খরচ দিলেও কখনো তাকে ভালোবাসেনি, কারণ তার মন এখনো পুরনো প্রেমিকার কাছেই আটকে ছিল। অন্যদিকে মেয়েটি আরামদায়ক জীবন কাটাতে কাটাতে প্রচুর টাকা জমিয়ে ফেলে। সে জানতো পুরনো প্রেমিকা একদিন ফিরলে তারই বিয়ে শেষ হয়ে যাবে, তাই আগে থেকেই বিচ্ছেদের প্রস্তুতি নিচ্ছিল। একদিন সে ইচ্ছে করে স্বামীকে দেখালো যে তার ফোনে নানা পুরুষ ইনফ্লুয়েন্সারের ছবি ভরা। স্বামী প্রচন্ড রেগে গিয়ে বিচ্ছেদের কথা তুলল। মেয়েটি বাইরে থেকে কাঁদার অভিনয় করলো, ভেতরে ভেতরে আনন্দে আত্মহারা হয়ে গেল। কিন্তু যখন কাগজে সই করতে গেল তখন বুঝতে পারলো সেটি বিচ্ছেদের কাগজ নয়, ওটা ছিল বিয়ের আগের চুক্তিপত্র। সেখানে লেখা ছিল স্ত্রী চাইলে বিয়ে ভাঙতে পারবে, কিন্তু তাকে বিশাল অঙ্কের জরিমানা দিয়ে সব সম্পত্তি ছেড়ে যেতে হবে। এই ধাক্কায় মেয়েটি হতবাক হয়ে গেল। সে জানতো না স্বামী আসলে বিশ্ববিদ্যালয় জীবন থেকেই তাকে গোপনে ভালোবাসত, তাই তাকে নিজের পাশে রাখার জন্যই এমন শর্ত রেখেছিল। বিচ্ছেদের নতুন উপায় খুঁজতে খুঁজতেই মেয়েটির মাথায় আসে পুরনো প্রেমিকার কথা। সে স্মৃতিচিহ্ন ভেঙে ছবি পাঠাতেই পুরনো প্রেমিকার রাগে দেশে ফিরে আসে। কিন্তু সমস্যা হলো স্বামী তাকে দেখে খুশি হওয়ার বদলে এড়িয়ে চলতে শুরু করে। মেয়েটির পুরো পরিকল্পনায় ভেস্তে যেতে বসে। তাই সে দুজনকে কাছাকাছি আনার জন্য নতুন পরিকল্পনা করে। কিন্তু পরিবারের এক প্রবীণ সদস্য ভুলবশত ঘরের নাম ফলক বদলে দেন, ফলে পুরনো প্রেমিকা ভুল করে মেয়েটির ঘরেই ঢুকে পড়ে। অন্ধকারে তাকে স্বামী ভেবে বিছানায় উঠে বসে। কিছুক্ষণ পরেই তার মনে সন্দেহ জাগে। সে অবাক হয়ে ভাবে, এই তো চিকন কেন, আর এটা তো একদম স্বাভাবিক মনে হচ্ছে না। আর ঠিক সেখান থেকেই শুরু হয় আরো বড় এক ভুল বোঝাবুঝির গল্প।